শরীফ ওসমান হাদিসে জানতো আমি যেভাবে চলছি, আমি যে অন্যায়ের প্রতিবাদ করছি, নতুন একটা দেশ পরিচালনার গঠনের জন্য যে সংগ্রাম আমি চালাচ্ছি, আমাকে বাঁচতে দেবে না। জেনেও ওসমান হাদির মতো ছেলেরা, যুবকরা পিছপাও হয় না, সামনে চলে, জীবন দেবে, তারপর ঈমান দেবে না, জীবন দেবে, তারপর দেশ দেবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মুমিন হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান, তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব অবস্থায় ভরসা করে কার উপর? আরেকটু জবান খুলে বলেন, কার উপর? আমার ভাইরা, যখন তাদের বলা হলো ভয় করো, ওই নুআইম ইবনে মাসউদ ভয় করার কথা বলছে আবু সুফিয়ানদেরকে, ঠিক না? বলে ওই আবু সুফিয়ানদের ভয় কর, আইসে অস্ত্র নিয়ে গুলি করবে, শেষ। কয় স্যার, গুলি করি একটারে, মরে একটায়, সামনে এসে দাঁড়ায় সব কয়টায়, ওই একটাই যায়, আর যায় না। আল্লাহু আকবার বলেন। কারণ কি? অন্তরে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, দেশ প্রেম, ঈমান, এভাবেই যাদাত ঈমানা। যখন দেখছি একটা মরছে, বাকিগুলোর ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন কে? ব্যাস, এই নমুনা কোরআনের। শরীফ ওসমান হাদিসে জানতো আমি যেভাবে চলছি, আমি যে অন্যায়ের প্রতিবাদ করছি, নতুন একটা দেশ পরিচালনার গঠনের জন্য যে সংগ্রাম আমি চালাচ্ছি, আমাকে বাঁচতে দেবে না। জেনেও ওসমান হাদির মতো ছেলেরা, যুবকরা পিছপাও হয় না, সামনে চলে, জীবন দেবে, তারপর ঈমান দেবে না, জীবন দেবে, তারপর দেশ দেবে না। আমরাও এই যুগের যুবকেরা প্রস্তুত আছি, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, তারপরে ঈমান দেব না, দেশ কারো হাতে আমরা দিতে রাজি না। এই দেশ আমার দেশ, এই দেশ বাংলাদেশ, এই দেশ আমার মাতৃভূমি। এই দেশকে স্বাধীন করার জন্য 1971 সালে অসংখ্য পুরুষ এবং মায়েরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। 5ই আগস্টে আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন। এই দেশকে ভারতের তাবেদারি, গোলামি করতে দেব না। আপনারা দিবেন তো? জোরে কন। এত তাড়াতাড়ি জিমাই গেলে হবে না তো, এখনো অনেক পথ যেতে হবে। যুবকেরা প্রস্তুত থাকো, এই দেশকে আগলে রাখার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আরো অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক জীবনের প্রয়োজন হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। ওরা যতই ভয় দেখাক,
যাদের অন্তরে আমার ঈমান, আমার প্রতি ঈমান তাকওয়া আছে, আমার ওই বান্দার জন্য আমি যথেষ্ট। ওরা ভয়কে পরোয়া করে না, বরং ভয়কে জয় করে তারপরে সামনে অগ্রসর হয়।